পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইশরাহলি সাদরি, আয় রব আমার সিনা খুলে দাও। এটা পয়গম্বর মুসার দোয়া। আল্লাহ বলেন, মাহবুব মুসা দোয়া করেছে, সিনা খুলে দিয়েছি। আলাম নাশরাহ লাকা, তুমি তো দোয়া করো নাই, আমি আল্লাহ এমনিতেই তোমার সিনা মুবারক খুলে দিয়েছি। আল্লাহু আকবার। মদিনার জামাত, মদিনার জামাত, শহরের বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা আল্লামা আশরাফুল ওয়াদুদ কাদরি সাহেব। আমার নামে তকবীর দিবেন হুজুরের নামে। তো আমার নবীর সিনা মুবারক যখন খুললেন, লম্বা সুযোগ তো নাই, হুজুর বলতেছেন জিবরাইল, আচ্ছা বলেন তো দেখি, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে অপারেশনের রোগী অপারেশনের বর্ণনা দিতে? কথা বলেন না, কেমনে দিবে? তাকে তো কাটার আগে কি করা হয়? ইনজেকশন দিয়ে তাকে অচেতন করা হয়। কুরবান হয়ে যান মুস্তাফা জানের রহমতের কদমে। জিবরাইল মেরাজ রজনীতে এত বড় অপারেশন করেছেন, একটা ফোঁটা রক্ত বের হয় নাই, আমার রাসূল অচেতন হয় নাই। চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा। কি কষ্ট হয় বলতে আপনাদের? তাহলে আপনারা বলেন না, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है न की नारा है। अल्लाहुम्मा ও আলা আলে সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূলের অপারেশন হলো। জিবরাইল আমার নবীর কলম মুবারক সহ যা ছিল সবকিছু জমজমের পানি দিয়ে ধৌত করলেন। করার পরে স্বর্ণের একটা প্লেটের মধ্যে রাখলেন। জোরে বলেন। হযরতে জিবরাইল বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আশ্চর্য হয়ে গেলাম যখন আমি নবীর কলব মুবারক জমজমের পানি দিয়ে ধৌত করতেছিলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম প্যারা নবীর কলব মুবারকে আরো অতিরিক্ত দুইটা চোখ মুবারক, ফিহে আইনান। আমি দেখলাম নবীজির কলব মুবারকে অতিরিক্ত ছোট ছোট দুইটি চোখ মুবারক। শুধু তাই না, আমি আরো দেখলাম আল্লাহর প্যারা নবীর কলব মুবারকে অতিরিক্ত আরো ছোট ছোট দুটো চোখ মুবারক এবং কান মুবারক। তাহলে তো মশালা পরিষ্কার হয়ে গেল। हम यहाँ से फुकारे आका तैयबा से सुने मुस्तफा की समात पे लाखों सलाम। একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার রাসূল বাগে মদিনা সুফি সম্মেলনে আগত আশিকানে রাসূলের দুরূদ সালাম আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? তুই হাত তুলে বলো আছে না নাই? তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, মদিনা জামাতের আলোক, তরিকত মারফতের আলোক, নবী প্রেমের আলোক, হযরত পীর সাহেব কেবলা
শালবাগ মদিনা গাউসিয়া দরবার শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমি সেদিকে যাব না, আমার বক্তব্য আল্লাহর ওলিরা আমাদের কলবের দিকে নজর দেওয়ার ক্ষমতা আছে না নাই? গৌসুল আজম পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী বসা একজন ব্যক্তি এসে আরজ করলেন, হুজুর ও গৌসে আজম, ইয়া গৌসুল আজম, আমি একজন আল্লাহর ওলি ছিলাম। ওলি বলেন না, ওলি, কিন্তু আমার কপালের দোষে আল্লাহ আমার বেলায়ত সলব করে নিয়েছেন, এখন আর আমি ওলি না। হুজুর, আমি এই পর্যন্ত 300 ওলির দরবারে গিয়েছি, 300 আউলিয়ায়ে কেরাম আল্লাহর কাছে মুনাজাত করেছেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে বেলায়ত ফেরত দেন। আল্লাহ 300 ওলির দোয়া ফেরত দিয়েছেন, কারো দোয়া কবুল করেন নাই। এখন যার কাছে আসছেন তিনি ওলি না ওলিদেরও বলি? জুড়ে বলেন, सुनलो ए पीरो के पीर गौसुल आजम दस्तगीर। जुड़े बोलें ना मरहबा। सुन लो ए पीरो के पीर गौसुल आजम, बदलो मेरे भी तकदीर गौसुल आजम दस्तगीर। सुन लो ए पीरो के पीर गौसुल आजम दस्तगीर। একটু জোরে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না রে বাবা মারহাবা। এখন বলেন তো দেখি, আমার গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? কি পরিমাণ? জি, নজর তো ইলা বিলাদিল্লাহি জামা কাখার দালাতিন আলা হুকুম ইত্তিসালি। এটা আমার গৌসে পাকের ক্ষমতা। শুধু তাই না, আমার গৌসে পাক বলেছেন, ওয়ালাউ আলকায়তু সিররি ফাওকা মাইতিন। এ দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের যদি কোনো মৃত মানুষের সামনে দাঁড়ায়া তাওয়াজ্জু দেই, ফয়েজ দেই, লাকামা, সে জীবিত হয়ে যাবে। জুড়ে বলেন না, এই ক্ষমতা গৌসে পাককে দিল কে? জুড়ে বলেন না, দিল কে? আমার গৌসে পাক ওই ব্যক্তির কথা শোনার পরে তাকে বললেন, বেটা বস, কারণ তুই গিয়েছিল অলিদের দরবারে, এখন আসছো অলিদেরও অলি নয় আওলাদে রাসূলের দরবারে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না। আমার নবীর যারা আওলাদ, আমার নবীর খুন মুবারক যাদের শরীরে আছে, তাদের মন মেজাজ শক্ত না নরম? কারণ আমার নবীর মন মেজাজ মুবারক শক্ত না নরম? আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে যে যতবার গিয়ে যা চেয়েছে, সুবহানাল্লাহ, জুড়ে বলেন না, যে যতবার চেয়েছে আমার রসুল তাকে ততবার বলেন না, বলেন না, ভালো আছে। ওনার কাছে যদি 3 বার 4 বার একজনে চায়, 5 নম্বরবার কি কইব? কইতো নো লাডু লিখব যা। কিন্তু আলা হযরতকে যদি জিজ্ঞেস করেন, আলা হযরত আমার নবীর আদতে কারিমা কি? আলা হযরত জবাব দিবেন, হাম বিকারি ও করিম উনকা খুদা উনসে ফজু না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। না না,
कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমার নবীর না বলা, না বলা আমার নবীর এটা আদতে কারিমা নয়। আল্লাহর প্যারা নবী 63 বছর জিন্দেগিতে শুধু একবার বলেছেন লা। কয়বার? কথা বলে না, কয়বার? কখন? লা ইলাহা, আরে বলেন না লা ইলাহা, ওই লা ইলাহা, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ। এই যে আমার রাসূল একবার লা বলেছেন, মরণের আগ পর্যন্ত আমার রাসূল দ্বিতীয়বার লা বলেন নাই, বলছেন হ্যাঁ যত লাগে নিয়ে নাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন না রে বাবা। আমার রাসূলকে দেওয়ার ক্ষমতা দিছে কে? সম্মানিত হাজিরিন, সে আওলাদে রাসূল গাউসে আজম আব্দুল কাদের জিলানী বেলায়েতের মসজিদে বসে বললেন, বেটা বস, তোর যাওয়ার দরকার নাই, কারণ বুলাকর ফাসিকো কো দেতে হ্যায় রুতবা আবদাল কা। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আরে যিনি গুনাহগার ফাসিককে এনে ডেকে আবদাল বানান, তিনি বলেন বেটা যাওয়ার দরকার নাই, বসো। বসছে। খুব খেয়াল করেন, গোসে বাঁক চোখ মুবারক বন্ধ করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এখন বিজ্ঞানরে বেশি পছন্দ করি। কিসের রে? কথা বলে না কিসের রে? কেন? আগে বিদেশে গেলে বাংলাদেশ থেকে তারে দেখা যেত না, এখন ওইখান থেকে দেখার সুযোগ। কথা বলেন না, কে করে দিল? মাধ্যমটা কি? কথা বলে না, মাধ্যমটা কি? আমরা মনে করে বিজ্ঞান অনেক বড় কিছু, আরে না না। যেই বিজ্ঞান, যে মোবাইল আজকে লন্ডন থেকে সরাইলের জমিন দেখে যায়, সরাইল থেকে লন্ডনের জমিন দেখা যায়। ১৫০০ বছর আগে মসজিদে নববীর মিম্বরে উমরে ফারুক আজম দাঁড়িয়ে নিহায়ন প্রদেশে সারিয়ারে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ছিল বিজ্ঞান? কোথায় ছিল মোবাইল? কি বিজ্ঞান? সব কিছু আমার নবীর গোলামের কদমের তলে। তুমি আল্লাহর হও, তুমি নবীর হও, তোমার পিছনে সব ঘুরবে। হর দো আলম জিরে ফরমা নদবুয়াত, সব তোমার কদমে আসবে। কি সুন্দর আমরা বলি ইয়াসিন ওয়াল কুরআনিল। কুরআন বিজ্ঞানময়। আরে কুরআন বিজ্ঞানময় নয়, বিজ্ঞান কুরআনময়। সুবহানাল্লাহ কইতেন না? কুরআন বিজ্ঞানময় নয়, বিজ্ঞান। কারণ বিজ্ঞান কোরআন দেখে দেখে আবিষ্কার করতেছে বিমান, হেলিকপ্টার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইবিলুন মানে কি? কথা কয়, ইবিলুন মানে কি? উট। তো আল্লাহ এত কিছু সৃষ্টি করছেন, আল্লাহ বলেন না, এই তোমরা কি দেখো নাই আমি আল্লাহ উট কেমনে বানাইছে? তো ওই বিজ্ঞানীরা কোরআন এটা পরে পরে চিন্তা করলো, আরে উটের মধ্যে যদি পানি জমা করে রাখতে পারে তো ফ্রিজের ভিতরে তো খানি রাখা যাইতে পারে। সুবহানাল্লাহ, খালকে কইবার পারিছে। মারহাবা। কোরআন বিজ্ঞানময় নয়, বিজ্ঞান। যেমন পানির অপর নাম কি? এটা বাদ। পানির ভিতরে ভেজাল। কথা কয় না। তাহলে স্লোগানটা কি? তা বিশুদ্ধ পানির। কথা কয় না রে বাবা। বিশুদ্ধ পানির
পানির অপর নাম জীবন তখন ছিল যখন পানির মধ্যে আর্সেনিক ধরা পড়ছে না। কথা কয় না বা, যখন পানির ভিতরে আর্সেনিক ধরা পড়ছে তখন স্লোগান বদলে কিছু হয়েছে। আরো জোরে বলেন না কিছু হয়েছে। আগে আসছিল শিক্ষাই জাতির, এখন চিন্তা করে দেখছেন মেট্রিক পাস করে শুরু করে আরে রাইতের শুরু এটা কলম দা কোথায় দিয়ে শুরু করে। কথা বলে এরকম কলম সন্ত্রাস আছে না নাই? এখন যখন বাইরে গেছে গা পাবলিক বদলাইছে, কয় না সুশিক্ষাই জাতির সুশিক্ষা। হ্যাঁ। তো ইন্নাল উলামা ওয়ারাসাতুল, সব উলামারা বিশুদ্ধ আকীদার সহিহ সুন্নি উলামাই হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। তুই হাত তুলে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইনসালাত। মদিনা জামাত, মদিনা জামাত, মদিনা জামাত যেখানে, নবী প্রেম যেখানে, নবী প্রেমের আলো, তরিকত মারফতের আলো, হযরত পীর সাহেব কেবলা। কি কষ্ট হচ্ছে আপনাদের? টেনশনে পড়ছেন? টেনশন করেন না, কারণ আমরা সুন্নি, আমরার কপাল নুরানি, আমরা লেগে আছে বিরানি। আমরা কপালে কি? আর যারা মানে না হেরা লেগে ফেরেশানি। আমরা মুখও মিষ্টি। কথা কয় নাকি না? যারা মানে এরা নুরানি, চেহারা নুরানি। মারহাবা, বেশো। ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও বিরানি, আখিরাতেও। আর যারা এমনি মানছে না নুরানি, এন্ড ফেরেশানি, হেমদা দৌড় দুন। ইহাবি। তিন নবীর উম্মত কইতাম না, অসুবিধা দিব বাপ লাগিয়ে গেছে, এতে কিতা করুম? কয় নবীর উম্মত? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আর আমরা নবীর উম্মত। এসে আইসে কোন নবীর উম্মত? সালাক কম না বেশি? একজনরে তিনবার বেকি দে আছে না এরকম? কথা কেন এরকম আছে না? ঘটনা শুনবে 3 লাখ এমনি এক জায়গা হয়েছিল। এই ওয়াজটা করছিল আবুল হক্কানি, হাফিজুল হাদিস, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি ইন্তেকাল করেছেন, উনি ছিলেন হাফিজুল হাদিস। মারহাবা বলেন না? আমাদের জামাই আসছিলেন, ওনার দর্শে বসার সুযোগ হয়েছিল। উনি একটা লতিফা বলতেন আর কি, একটা কিচ্ছা। তো কিচ্ছা বললো, এটার ভিতরে হেকমত আছে। কোনো সমস্যা? তো 3 জনের কাছে 1 ফুটলা হালুয়া। কি কথা না হইলে মজা পাইতেন না বাবা? কি কয় ফুটলা? মানুষ কয়জন? এখন তো খাইতো কম, কেডা চাই ও হলো তুই বেশি খাইতো চা। চিন্তা করছে রে কাইমু কেমনে কেমনে খামো। মানে একটা ফোন দিয়ে বাইরে 3টা কান শুন আমরা ঘুমাই থাকবো। আচ্ছা, ঘুমের ভিতরে স্বপ্ন দেখবা 3 জনও কমু, যে স্বপ্নটা বেশি ভালো হইব হিলা বাস থইয়া ঘুমাই রয়েছে। এসে আইসে কোন নবীর উম্মত? সালাক না, এই 2টা ঘুমাই নাক টাকতেছে, আমরা টুকটা খাইয়া হতে রয়েছে। কিতা খাইছে? মা কথা কো না, কিতা খাইছে? আমি ঘুম থেকে যখন উঠছে উঠটা হে এমন বাবা বসে বোঝা যায় রোজাদার। মুসা নবীর উম্মতে কয় আমি একটা স্বপ্ন দেখছি। কয় কি দেখছস? রাত্রে আমার নবী আইছে। আচ্ছা আয়া কয় আমার লাগে কথা কইতে কইতে আমারে তুর পাহাড় লইয়া গেছে। খুব সুন্দর স্বপ্ন। সুবহানাল্লাহ। এই তুই কি দেখছস? আমার নবী ঈসাও আইছে। ভালো হইতিব না নি? কথা কয় না। তো হে নবী আইছে, মানে যদি নবী আইছে না তুই তার আলু খাইতে না, আমার নবীও আইছে। কি সে আমার লগে কথা কইতে কইতে আমার লইয়া গেছে গে আসমান। ঈসা নবী থাকে কই? বাকি রয়েছে কেডা? এটা আলু আর রয়েছে না খাইছে? এ ওইটা কয় আমার নবীও আইছে। ডাক দেখো তাড়াতাড়ি ফতাকা টাইম জিতে আছে। কথা বুঝছেন না? হে কইতেছে আমার নবীও রাত্রে আইসা কইতেছে তাড়াতাড়ি উঠ সেহরি খা, কালকে রোজা রাখতে না। তো আমি টাইম যাইব দিকে আলোয়া খাইয়া দিছি ঘুম। কথা আমারা ডাক দিলে ডাক তো দিছি, তুমি তোর বাহর তুমি আড়াইশ আমার আওয়াজ কদ্দুর যাইব। তো
তা আল্লাহ আমরার সুন্নিরার কপালে রাখছে নুরানি, আল্লাহ আমরার কপালে রাখছে পেরেশানি রাখে নাই, রাখছে বিরানি রাসূলুল্লাহর শাফাত। তুরে দুই হাত তুলে বলুন ঠিক না বেটে? লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। কারণ सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है लो जब तू बनाई है। जुरे बोलें ना या रसूल अल्लाह। उन्हें की बुझेन नहीं? আমাদের জাতীয় কবি বলেছেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলে। মাশাআল্লাহ, হ্যাঁ সবাই পড়ে না, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা নবী কমলিওয়ালা। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বুখারী শরীফের হাদিস, আলেমদের কাছে আমি পড়া দিতেছি, আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি, ওনাদেরকে ওয়াজ না, ওনারা তো জানে। একজন গ্রাম্য সাদাসিধে একজন আরবি সাহাবী আল্লাহর প্রিয় রাসূলের দরবারে এসে বললেন, মাতা তাকুমুস সাআ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানার বড় ইচ্ছা কিয়ামত কখন হবে। আমার নবীর আদতে কারিমা ছিল, প্রশ্ন করলে জবাব দিতেন। আজকে আমার রাসূল জবাব না দিয়ে বললেন, মা আদাতু লাহা। এ পাগল, এ আমার দিওয়ানা, কিয়ামত তো হবে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি যে কিয়ামতের জন্য এত ব্যাকুল হয়েছ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? এখন প্রশ্ন করছে কে? সাহাবী। বলেন না প্রশ্ন করছেন কে? তো জোরে বলেন না প্রশ্ন করছেন কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীর সমস্ত সাহাবী জান্নাতি। কথা কয় না? এই জোরে বলেন না, আমার নবীর সমস্ত সাহাবারা কি? আরো জোরে বলেন না, সমস্ত সাহাবীরা কি? আহলে সুন্নাতের আকীদা, আমার রাসূলের সাহাবীদের কোনো সমালোচনা করা যাবে না। তাসুব্বু আসহাবি। ইমাম কাজী আয়াত শিফা শরীফের ভিতরে হাদিস এনেছেন, আমার রাসূল বলেছেন, খবরদার আমার কোন সাহাবীকে গালি দেওয়া যাবে। যারা গালি দেয় তারা কখনো সুন্নি হতে পারে? এই বলেন না কখনো সুন্নি হতে পারে? আরো জোরে বলেন না কখনো সুন্নি হতে পারে? লা তাসুব্বু আসহাবি রাসূলুল্লাহর হাদিস। সম্মানিত হাজিরিন, এবার বলেন তো দেখি, যা আমাদের পিসাব হুজুর আল্লাহ ওনার হায়াত ইলমে আমলে বরকত দিতেন, আমিন বলেন। আরো জোরে বলেন। ওনার আমল কম না বেশি? জোরে বলেন। এরপর তালিমের সময় বসেন, কি বলেন, আল্লাহ এই মজলিসে আমি সবচাইতে বড় অপরাধী। এটা কি কেন? এটা ওনার বিনয়, এটা ওনার আজিজি। আল্লাহর প্রিয় নবীর সাহাবীর ইবাদত বندگির কোনো তুলনা আমাদের সাথে হবে? আমরা এমন কপাল ফোড়া, আমরা ইবাদত দিয়ে জান্নাতে যাইতে চাই, আর সাহাবারা রাসূলের মহব্বত নিয়ে জান্নাতে যেতে চায়। মা আদাতুলাহা, তুমি কি তৈরি করেছো? এখন সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ নাই। আহা, সাহাবী কি নামাজ পড়েন নাই? কথা বলেন না।
ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি জান্নাতে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যদিও আমার আমলের ঘাটতি আছে, দুর্বলতা আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই সিনার ভিতরে আল্লাহ এবং রসুলের মহব্বতে ভরা। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে আপনার মহব্বতে বড়, ওই মহব্বতের মধ্যে কোনো ত্রুটি নাই। আমার রসুল বললেন, যা যা, তুই চিন্তা করবে না, যেই নবীর মহব্বত তোর সিনায় তুই জায়গা দিয়েছিস, ওই নবীর মহব্বত তোরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কথা তো অনেক হয়ে যাবে রে বাপ, আমি সেদিকে যাব না। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি চক্ষুটা বন্ধ করলেন, সম্পর্ক তৈরি করলেন কার সাথে? জোরে বলেন না কার সাথে? আরো জোরে বলেন না কার সাথে? এটা কেমনে? সম্মানিত হাজিরিন, বুখারী শরীফ খুলেন, ওহী যখন আসতো ঘন্টার মতো কি হতো? আমাদের স্কুল কলেজে ছুটি দেবার আগে কি দেয়? এই ঘন্টার অর্থ কি? জিবরাইল ওহী নিয়ে আসতেন, ঘন্টায় বাড়ি দিলে শব্দ হতো, জিবরাইল শুনাইতেন, আমার নবী শুনতেন। জিবরাইল কি আর নিজে নিয়ে আসছে, কিন্তু জিবরাইল বোঝে না। আমার রসুল বলেন, আলিম তো, ও জিবরাইল আমি বুঝেছি, সামনে চলো। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই জিবরাইল মেরাজের ওয়াজ তো ভালো করে মানুষ করে না। বারাত তাকরীরের ভিতরে আল্লামা আবু নূর বশীর রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উম্মে হানির ঘরে এসে আমার রসুলকে জিবরাইল দেখছেন। কোথায়? বলেন না কোথায়? তো জিবরাইল তো কোরআনের আয়াত আনছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজরাত। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনারে ডাক দিব, সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে, আরো জোরে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বন্ধ করে ঘুমান, পৃথিবীর যত বড় বাদশা হোক আয়েশা ডাক দিয়ে বলতে পারবে না আমি এসেছি, সে দাঁড়াই থাকবে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, কেউ যদি ডাক দেয়, আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন আকসারুহুম লা ইয়াকিলুন, তার জ্ঞানের লেশ মাত্র। তো জিবরাইল এই আয়াত আনছে, জিবরাইল জানে না? সুবহানাল্লাহ কইতেন না? তো জিবরাইল জানে না রাসূল ঘুমে ডাক দিলে কি হবে? তো জিবরাইল বলছে মুসিবত, কো আল্লাহ কি করুম? আল্লাহ কয় একটা সিস্টেম আছে, কয় কি কাব্বিল কদামাইহি। এই সুবহানাল্লাহ জোরে কর না। এই জিবরাইল, আমার মুস্তাফার কদমে তোর জিহ্বাটা লাগায় চুমা দে, যা। মারহাবা। হায় হায়, জিবরাইল কদমে মুস্তাফায় কাপুরের তৈরি ঠোঁট লাগিয়ে জিহ্বা দিয়ে চুষতে দেরি, হায়াতুন নবীর চোখ মুবারক খুলতে দেরি নাই। মা হাযা ইয়া জিবরাইল, হে জিবরাইল এগুলো কি? জিবরাইল বলে, ইন্নাল্লাহ ইয়াকরাউকাস সালাম। বল পে বলতেছে, হুজুর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আরো জোরে, ইন্নাল্লাহ ইয়াকরাউকাস সালাম। ও জিবরাইল কি করছো? ও হুজুর গো, আমি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আইতে আইতে কত গাড়ের পানি খাইছি, হিসাব নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আপনার কদমে চুমো দিয়া যেই স্বাদ পেয়েছি, খোদার জান্নাতও সেই স্বাদ পাই নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নবী প্রেমের আলো, নবী প্রেম যেখানে, তরিকত মারফত যেখানে, সরালবাগ মদিনা গাউসিয়া দরবার শরীফ। খালাস
আমি তো অপেক্ষা করতেছি আন্তাজিরুল ওয়াইজ একটু দূরে শরীফ পড়েন আল্লাহুম্মা আমি তো বই আইতেছি না চলতে তো আসলে চাইবেন আসলে আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত হাজিরিন এইভাবে কথা বললে অনেক চলে যাবে আমি সেদিকে যাব না হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কানেকশন লাগিয়ে ডাক দিলেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে আব্দুল কাদের তুমি তো জানো এই লোকটি তোমার কাছে আসার আগে 300 ওলির কাছে গিয়ে আমার কাছে দোয়া করাইছে আমি তাদের দোয়া ফিরাই দিছি তো তুমি জানার পরেও কেন আমার কাছে তার জন্য দোয়া করো কে বলতেছে কথা বলে না আরো জুড়ে বড় সাহেবের একটা জবাব আছে না নাই হ্যাঁ জবাবটা কি বড় সাহেব কয় আল্লাহ ও আল্লাহ আমি না হয় জানছি লোকটা আমার কাছে আসার আগে কয়শো অলির কাছে গেছে এটা মনে রাখবেন এই পৃথিবীতে যত অলি আবদাল হইছে হবে সবাই আদব রাখেন মাথা ঝুঁকায় দেন আমার গৌসে পাকের দরবারে সুবহানাল্লাহ জুড়ে বলেন না বেলায়েতের যত দফতরের ফাইল সব ফাইলগুলো চলে যায় গৌসে পাকের দরবারে যেরকম এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা আছে না নাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আছে না নাই প্রত্যেকটা উপজেলার খবর জেলা প্রশাসকের দফতরে আছে না নাই সম্মানিত হাজিরিন এই ব্যবস্থাপনা ছাড়া যেরকম দুনিয়া চলে না আল্লাহর কুদরতের ব্যবস্থাপনার মধ্যে ওলি আছে আবদাল আছে গাউস আছে কুতুব আছে আউকিয়ার আছে নুজাবা আছে জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত ওলিদের ফাইল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যায় তিনি দেখার পরে যদি পক্ষে সিগনেচার দেন ওই ফাইল চলে যায় বাবুল আলম মৌলা আলী শের খুদার দফতরে জুড়ে বলতে হবে বাবা সুবহানাল্লাহ হুজুর মৌলা আলী শের খুদা যখন ফাইল সবকিছু ওকে দেখেন তখন এই ফাইল সিগনেচার দিয়ে সুপারিশ করে পাঠান সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব না আমার সোনার মদিনা আমার শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিলে ভুলবো না ভুলতে পারি না বলিলে ভুলবো না না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি আগমন